ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলোচনাকে চালিয়ে যাবো নাকি বৃষ্টি জোরে জোরে লা ইলাহা বসেন বসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামান্য বৃষ্টির ভয়ে যদি কোরআন ফালায়া দিয়ে যদি বাড়ির দিকে ছুটেন তে দিন কায়েম করবেন কেমনে বলেন? হ্যাঁ, দিন কায়েম করবেন কেমনে? আরে কোরআন শিক্ষা করার জন্য তো অনেক সময় অনেকে সাগরও পাড়ি দিয়েছে, ঠিক না ভাই? ঠিক। একটু ইসলামের জন্য, কোরআন শ্রবণ করার জন্য যদি একটু কষ্ট করে বসেন, অন্তত ডবল নেক আমলনামায় জমা করে দিবেন। তিনি কে? আল্লাহ। আর একটু জোরে বলেন তিনি কে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। ব্যক্তিটা দেখবে চলে গেছে, বৃষ্টি চলে গেছে, হারাই গেছে, বসেন নাই। এগুলো মাঝে মাঝে হয়তো আসতে পারে, এগুলো একটা রহমত। কারণ আসমান থেকে বৃষ্টি কারো হুকুমে হয় না, একজনের হুকুমে হয়। তিনি কে? এটা রহমত, এটা বরকত। এত ভয় নাই, 2 ফোঁটা বৃষ্টি পড়ুক না, অন্তত কিয়ামতের ময়দানে বলতে পারবো আল্লাহ দেখেন বৃষ্টির ভিতরে ভিজা ভিজা কোরআন শুনছি। তোমার মুত্তাকি বান্দা না হইলে তোমার কোরআনের প্রতি ভালোবাসা থাকতো না। বৃষ্টির ভিতরে ভিজে ভিজে কোরআন শুনছি, আল্লাহ এর ওসিলায় তুমি আমারে মাফ করে দাও। একটা ওসিলা তো লাগে নাকি? জান্নাতের নেয়ামত গুলো দেখবে যে সে আপেল খায়, একটু পরে বলবে আল্লাহ খেজুর খেতে চায়, এমন খেজুর খাইবে যে খেজুর দুনিয়ায় দেখাই নাই। দুনিয়ার ভিতরে দেখবে যে একটা খেজুর খেয়েছে, ওই খেজুরের এক রকমের স্বাদ। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে খেজুর খাইতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন খেজুর তার সামনে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের খেজুর দেখে বান্দা বলবে আল্লাহ এটা তো খাইছি দুনিয়ায়। আল্লাহ বলবে দুনিয়ায় খাইছো, জান্নাতে তো খাস নাই, খা। এবার জান্নাতের খেজুর খাওয়ার পরে দেখবে আল্লাহ দুনিয়ায় আপনার খেজুরের ভিতরে এক রকমের স্বাদ, আর জান্নাতের ভিতরে এক খেজুরের ভিতরে 70 রকমের স্বাদ রেখে দিয়েছেন। তিনি কে? ওই খেজুরটা আবার পরের বার খাইলে আবার অন্যরকম স্বাদ। সুবহানাল্লাহ বলেন। প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রতিটা খাবারের স্বাদগুলো পরিবর্তন করে দিবেন। তিনি কে? এই জন্যই বলেছিলাম ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কারণ সবকিছু একজনের হুকুমের গোলাম। কে তিনি বলেন তো দেখি? আল্লাহ। আরেকটু জোরে বলেন তিনি কে? আল্লাহর কাছে বলবে আল্লাহ বড়ই দেন, বড়ই। জমিনের ভিতরে বড়ই খান না আপনারা? কথা বলেন, বড়ই খান? ওই যে আজিজুল ইসলাম ভাইয়ের জামাই, ওই যে সোহাগ ভাই, সোহাগ ভাই কই গো? ওই সোহাগ ভাই যিনি আমার ইনভাইট করে নিয়ে আসছেন, যিনি দাওয়াত দিয়েছেন, সোহাগ ভাই। সোহাগ ভাইয়ের নিজের গাছের বড়ই আজকে খাওয়াইছে আমারে। আমি বড়ই খাইতেছিলাম আর চিন্তা করতেছিলাম যে জান্নাতেও তো বড়ই হবে। আসলে কি বড়ইয়ের স্বাদ জান্নাতে এরকম হবে? কিন্তু কোরআন হাদিসে তা বলে না। বড়ই যখন দুনিয়ার বড়ইয়ের মতোই যখন বড়ই আল্লাহ জান্নাতের ভিতরে উঠাইয়া দিবে, জান্নাতীরা বলবে এটা তো খাইছি, আমি এটা খাই আসছি দুনিয়ায়। আল্লাহ বলবে একটু মুখে লাগা। মুখে লাগায় দেখবে 70 রকমের স্বাদ একটা বড়ইয়ের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। তিনি কে? সুবহানাল্লাহ বলতে পারলেন না? একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও বলবে আল্লাহ কোয়েল পাখি খাবো, কোয়েল পাখি। আল্লাহ ভাজি খেতে চাই, ফ্রাই খেতে চাই, আল্লাহ রসালো খেতে চাই, সরিষা বাটা দিয়ে খেতে চাই। যে যেমনে খাইতে যাবে সাথে সাথে তার সামনে হাজির করে দিবেন। তিনি কে? সুবহানাল্লাহ। ও জান্নাতের নিয়ামত গুলো দেখে ওর কলিজার ভিতরে পানি চলে আসবে, ও জিহ্বা নাড়াবে, কিন্তু অন্তরের খবর জানে তিনি কে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ জানে তার অন্তরের খবর। এবার নিচের দিকে তাকায় বলবে আল্লাহ আর একটাবার সুযোগ চাই।